শেষের দিকে কেন মানে আর্জেন্টিনা, আবার সেই প্রশ্নটা করি, গত কয়েক মাস দেখলাম যে তাহলে শুরু থেকে আমরা ওই পারফরমেন্সটা কেন আমরা দেখি না? এটা কি কোচের কৌশলের কারণে না কি? আমার কাছে মনে হয় যে তারা আসলে এনার্জি রিজার্ভ করেই খেলে গেছে পুরো ওয়ার্ল্ড কাপ, নকআউট বিশেষ পুরো নকআউটেই তারা স্লো খেলাটাই খেলেছে। ওয়ার্ল্ড কাপের সবচেয়ে স্লোয়েস্ট টিম হলো আর্জেন্টিনা। সো এটা কাকতালীয় ব্যাপার হইতে পারে না, এটা পার্ট অফ ট্যাকটিক্স হইতে পারে। কারণ আপনি যখন স্লো খেলবেন তখনই অপোনেন্ট আপনাকে আন্ডার এস্টিমেট করা স্টার্ট করবে, তখনই অপোনেন্ট ভাববে যে না এরা ওইভাবে আসতে পারবে না, তখনই হচ্ছে অপোনেন্ট কমফোর্টেবল হয়ে যাবে। যখন অপোনেন্ট অনেক বেশি সুপার কমফোর্টেবল চলে যাবে, একটা মনস্তাত্ত্বিক বিষয় কাজ এবং মেন্টাল একটা ব্যাপার আছে, ওই সময় যদি হঠাৎ লায়নেল মেসি প্রেসার আপনার ডিফেন্সের উপরে বারবার বারবার আছড়ে পড়া শুরু করে, তখন আসলে ব্যাপারটা দাঁড়ায় যাবে এরকম যে মানে অপ্রস্তুতিতে ফেলে দেওয়ার জন্য, অর্থাৎ 5 থেকে 10 মিনিটের কোর্সে পুরা গেম হাতে থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর ওই কোর্সে পৃথিবীর সবচেয়ে পারফেক্ট প্লে মেকার আপনার ডিফেন্সের উপর ঝাঁপায় পড়ে। তো এই কারণে আসলে অন্যান্য টিমগুলো আগে থেকেই ট্যাকটিক্যালি কমফোর্টেবল থাকে। যখনই আর্জেন্টিনা এই গিয়ারটা স্টার্ট দেয় তখন আসলে এই ফুটবলটার কোনো জবাবই আসলে আর থাকে না, এবং কেউ কিন্তু দিতে পারে নাই। আর্জেন্টিনার শেষ 15 মিনিটের খেলার জবাব এখন পর্যন্ত কোনো অপোনেন্ট দিতে পারে নাই, না সুইডেন পারছে, না কেপ ভার্দে। এবং দেখেন কেপ ভার্দেকে নিয়ে আরেকটু কথা হওয়া দরকার, কারণ কেপ ভার্দে যেই দুইটা টিমকে নিউট্রালাইজ করছে, মানে যে দুইটা টিম আসলে কেপ ভার্দের সাথে রেগুলার টাইমে জিততে পারে নাই, সেই দুইটা টিম এখন ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট। সো ভোজিনিয়া ইজ এ ওয়ার্ল্ড কাপ হিরো, এবং কেপ ভার্দে ইজ এ ওয়ার্ল্ড কাপ টিম, মানে স্পিরিচুয়াল টিম, দে মাস্ট বি প্রাউড, এমন একটা টিম। ঠিকই বলেছেন। এবং এখান থেকে আসলে মনে হয় যে একদিন হয়তো আমরাও এরকম কোনো মহাকাব্যিক রচনা দিতে পারবো, মানে আমাদের দেশের ফুটবল দিয়ে ইনশাআল্লাহ। ফুটবলের প্রতি মানুষের যে আগ্রহ, আবেগ, এবং মানে ফুটবল খেলার প্রতি যেই ভাইরা আছেন সিনিয়র ফুটবলার, তো আসলে ওনাদের সময়টা হয়তো এখন পার হয়ে গেছে। সামনের যেই প্রজন্মটা, এই প্রজন্মটা এখন মডার্ন ফুটবল অ্যানালাইজ করে পড়াশোনা করে হয়তো ফুটবলকে জেনে আসবে। সো এই ক্ষেত্রে ছোট দেশ হইলেও আমাদের একটা দুর্দান্ত এই ফুটের জায়গা আছে, এবং এশিয়া থেকে 64 কান্ট্রির ওয়ার্ল্ড কাপ হইতে পারে। এশিয়ান কোয়ালিফায়ার একটু টাফ, বাট আমাদের ফুটবল কিন্তু আগাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং ডেফিনেটলি পাবলিক সাপোর্ট বাড়ছে, ইনশাআল্লাহ আমরা পারবো ইন আর ফিউচার। সো কেপ ভার্দের কথাটাতে চলে গেলাম এই কারণে যে ওরাই আসলে বুঝাইছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধেও বা ফাইনালিস্টদের বিরুদ্ধেও কিভাবে খেলতে হয়, তারা সেই খেলাটা দেখাইছে। সো এটা আমাদের জন্য একটা লেসন, আমাদের ফুটবলের ভবিষ্যতের জন্য এটা একটা শিক্ষা হইতে পারে। এবং এই ওয়ার্ল্ড কাপে অনেক আন্ডারডগ টিম পারফর্ম করে গেছে। ফাইনালে আর্জেন্টিনার ট্যাকটিক্সটা কেমন হতে পারে? আমার কাছে মনে হচ্ছে যেই খেলাটা ফাইনালে আর্জেন্টিনা, এটি গত আমরা যেরকম দেখছি সেরকমই কি? না না 70 টু 80 মানে 90 মিনিটের স্প্যানে যে এই খেলাটা আর্জেন্টিনা ফাইনালে খেলছে, আর্জেন্টিনা এই খেলাটাকে দুই ভাগে ভাগ করবে। 70 টু 90 মিনিট একটা খেলা হবে, আবার ফার্স্ট হাফের ফার্স্ট হাইড্রেশন ব্রেকের পরে এরকম একটা প্রেশার দিতে পারে ফার্স্ট হাফে লিড নেওয়ার জন্য। মানে এই খেলাটা দুই ভাগে ভাগ করে খেলতে পারে, বাকি পুরো সময় খেলাটা হয়তো স্পেনের পায়ে খেলবে। আর আর্জেন্টিনা অপোনেন্টকে ইনভাইট করে খেলতে পছন্দ করে। তো স্পেন তো এমনিতেই আপনার বক্সের আশেপাশে শুধু আসতেই থাকবে, জাস্ট ম্যান মার্ক। স্পেন তো পকেট স্পেস খুঁজে, ম্যান মার্কিংটা আমার মনে হয় যদি একটু প্রপারলি ঠিকঠাক হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনাই স্প্যানিশ থ্রেট নিউট্রিলাইজ করতে পারে। কারণ আমরা বার্সেলোনাকে লো ব্লক টিমের বিপক্ষে সাফার করতে দেখেছি। ওই লো ব্লক কে ভাঙতো? কোনো এককালে লিওনেল মেসি, এখন ভাঙে লামিন ইয়ামাল। এখন লামিন ইয়ামালের পাশে বার্সেলোনায় কিন্তু রবার্ট লেভানডস্কি এবং রাফিনিয়া, এই ধরনের তারকারা আসলে তাকে মানে পেছন থেকে দেয়, সাপোর্টটা দিয়ে। আর মানে ইয়ার ক্ষেত্রে কিন্তু এখানে ফেরান তোরেস থাকে, ওরিয়াজাবাল থাকে। ওরিয়াজাবাল খুব ভালো খেলেছেন, বাট এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ক্ষেত্রে আসলে তার হাইট এবং আদার্স অন্যান্য বিষয়গুলো বিবেচনায় দানি অলমোকে যদি লিসান্দ্রো মার্টিনেজ পাহারা দেয়, লিসান্দ্রো মার্টিনেজ অন দ্য বলে ভেরি গুড। তো আর ক্রিশ্চিয়ান রোমেরো ওরিয়াজাবালকে পাহারা দিলে আসলে তবে মিকেল মেরিনো বেঞ্চ থেকে যখন আসে তখন একটু অফ ট্র্যাকে উনি বেশ একটা ভালো পকেট স্পেস খুঁজে বের করার ট্রাই করেন, সুতরাং তাকেও গার্ডেড রাখতে হবে। সো এই ম্যাচে জুড বেলিংগামকে যেরকম পারাদেস ইনঅ্যাক্টিভ করে ফেলেছেন, দানি অলমোর জন্যও হয়তো পারাদেসই থাকবেন গার্ডেড। আর বার্সেলোনা স্টাইলকে গুলিয়ানো সিমিওনে এবং নিকো গঞ্জালেস টাইপের উইঙ্গাররা বার্সেলোনার ডিফেন্স লাইনের পিছনে দৌড়ায়।
স্পেন হাইলাইনই খেলে আর মেসি হাইলাইন বিট করতে জানে, লাইন ব্রেকার, হি ইজ দ্য লাইন ব্রেকার। সো এই ক্ষেত্রে ধরেন জুলিয়ান আলভারেজ সামনে রান নিচ্ছে। অ্যাথলেটিকো মাদ্রিদ স্টাইল কিন্তু বার্সেলোনাকে এই সিজনে 2 বার হারাইছে এবং 4 ম্যাচের লেগ, মানে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, কোপা দেল রে সেমিফাইনাল। সো এই কারণে আমি বলতে পারি যে আর্জেন্টিনা হয়তো সিমিওনের ওই স্টাইলটাকে রেপ্লিকেট করতে পারে, কিন্তু সিমিওনের স্টাইলে একটা জিনিসেরই অনেক বড় অভাব, সেটা হচ্ছে মেসি ছিল না। সিমিওনের স্টাইলে ছিল গ্রিজমান। এখন গ্রিজমান আর মেসির ইম্প্যাক্টকে যদি আপনি ডাইরেক্টলি আলাদা করে ফেলেন, দ্যাটস 10x। আপনার কাছে সবকিছু দিয়ে মনে হচ্ছে যে আর্জেন্টিনা এই চ্যাম্পিয়ন? আমার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন তো বলা যায় না, ফাইনালিস্টরা সবাই চ্যাম্পিয়ন হয়। আপনার কাছে একটা প্রেডিকশন যারা ফাইনালিস্ট, আপনি আগে যে কয়েকবার বলেছেন সবই মিলে গেছে, আমাদের দর্শকরা হ্যাঁ হয়তো এই পর্যন্ত আমার সেমিফাইনাল থেকে 4টা সেমিফাইনাল, মানে 2টা সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালগুলো আসলে অ্যাকুরেট, এমনকি রাউন্ড অফ 16 ব্রাজিল নরওয়ে থেকে আমার এই যাত্রাটা শুরু হয়েছে। বা এখন মানে আমার এটা আমার কোনো মানে ওইভাবে ক্যালকুলেশন না, জাস্ট একটা গাট ফিলিং যে মেসি এই ম্যাচটা ছেড়ে দেবে না, এইটাই, আর কোনো ইয়া না, গাট ফিলিং। আপনি নিশ্চিত করে বলতে হ্যাঁ, এই পারছেন খেলাটা না, এক্সট্রা টাইমেও যেতে পারে, ইভেন পেনাল্টি আপনি নিশ্চিত করে শুটআউটও বলতে পারছেন না যে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে? না, এটা বলা যাচ্ছে না। তবে 50-50 ম্যাচ, আর এই 50-50-তে শুধু ডিফারেন্স মেকার হইতে পারে মেসি। আর যদি মেসি টাইমে খেলা শেষ না হয়, তাহলে এক্সট্রা টাইমের পরে পেনাল্টি শুটআউটে দিস ক্যান বি এমিলিয়ানো মার্টিনেজ শো ওয়ান্স এগেন। স্পেন কিন্তু পেনাল্টি শুটআউট, স্পেনকে রেগুলার টাইমে জিততে হবে যদি আর্জেন্টিনা হারাইতে হয়। রেগুলার টাইম বা এক্সট্রা টাইম চললে ওর মধ্যে গোল করে জিততে হবে। আর স্পেন কিন্তু মানে হাই স্কোরিং টিম না, কিন্তু আর্জেন্টিনা হাই স্কোরিং টিম।